আধ্যাত্মিক সাধক, অলৌকিক শক্তির অধিকারী, আধ্যাত্মিক এক কবি শীতালংসা। হজরত শাহজালাল শাহপরাণ রহমতুল্লাহি আলাইহি সহ ৩৬০ আউলিয়ার এই পুণ্যভূমি হচ্ছে সিলেট। এই পুণ্যভূমির আধ্যাত্মিকতা ও স্বকীয়তা রক্ষায় যুগে যুগে এখানে জন্ম নিয়েছেন অনেক অলিয়া-উলিয়া। জন্ম নিয়েছেন সুফি সাধক, মরমী কবি, সাহিত্যিক। তারা তাদের লিখন শৈলীতে তুলে ধরেছেন তাওহীদ, রিসালাত সহ ভবিষ্যতের অনেক কথা। তাদের মধ্যে শীতালংসাও একজন। তিনি এক রহস্যময় ব্যক্তিত্ব। তার গান, কবিতা অনেক জনপ্রিয়। সুফি দর্শনের উপর তার গানসমূহ রাগ শীতালং নামে পরিচিত। তিনি ব্রিটিশ ভারতের সিলেট জেলার করিমগঞ্জ মহকুমা, বদরপুর থানার বর্তমান ভারতের অংশ চাটঘাট পরগনার শ্রী গৌরী মৌজার শিলচরে 1806 সালের মে মাসে জন্মগ্রহণ করেন। 1207 থেকে বাংলা 1296। ওনার পিতার নাম জাহান বক্স, মাতা সুরতা জাহান বিবি। শীতালং নামটি ওনার মুর্শিদ প্রদত্ত নাম। ওনার আসল নাম মোহাম্মদ সলিমুল্লাহ। শীতালংসার বাবা জাহান বক্স ছিলেন ঢাকার নবাব বংশের লোক। ব্যবসায়ের কাজে তিনি সিলেটে এসেছিলেন। নৌকাডুবিতে ওনার সব মালামাল নষ্ট হয়ে যায়। এরপর তিনি জমিদার মীর মাহমুদের এখানে আশ্রয় নেন। মীর মাহমুদ তার গুণে মুগ্ধ হয়ে তার কন্যা সুরতা জাহানের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। তিনি মেয়ের জামাইকে তারিণীপুর গ্রামে বেশ কিছু সম্পদ দিয়ে দেন। পরবর্তী সময়ে তারিণীপুরেই তিনি থেকে যান এবং তার বংশধরেরা এখনও তারিণীপুর গ্রামে বসবাস করছেন। শীতালংসার পড়াশোনা শুরু হয় তারিণীপুর মক্তব থেকে। পরে ফুলবাড়ি, গোলাপগঞ্জ থানায় মাদ্রাসায় তিনি ভর্তি হন। সেখানেই তিনি ওনার ওস্তাদ আব্দুল ওয়াহাব ও আব্দুল কাহিরের কাছে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। শীতালংসা স্বভাব কবি এবং মাওলানা। তার গানগুলো শীতালং রাগ নামেই পরিচিত। শীতালংসা 3টি বই লেখেন: মুশকিল তরান তুই, কেয়ামত নামা, লাগ বাউলা। মাদ্রাসার পড়াশোনা শেষ করে তিনি স্বীয় মসজিদ আব্দুল ওয়াহাবের হুকুমে লাউড়ির ভুবন পাহাড়ে চলে যান। এই পাহাড়ে তিনি অনেক বছর নির্জন সাধনায় অতিবাহিত করেন। এদিকে শীতালংসার মা পুত্রের বিরহে বিকুল হয়ে আব্দুল ওয়াহাবের নিকট লোকজন পাঠায় ছেলে কখন আসবে সেটা জানার জন্য। আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি তাদেরকে আশ্বস্ত করে 1 সপ্তাহের মধ্যেই শীতালংসা ফিরে আসবে। ছেলের আসার খবর শুনে মা নানা রকম পিঠাপুলি বানিয়ে শিকায় তুলে রাখেন। এক রাতে শীতালংসা বাঘের পিঠে সওয়ার করে বাড়িতে আসেন এবং আঙ্গিনায় এসেই তিনি মাকে ডাকেন। মা তো ঘর থেকে বের হয়ে বাঘ দেখে ভয় পেয়ে যান। তখন শীতালংসা মাকে বলেন, ভয় পেও না, এ তো আমার পোষা কুকুরের ন্যায়। এরপর তিনি মাকে বললেন, মা আমার জন্য খাবার নিয়ে আসো, তারপর আমাকে খুশি মনে বিদায় দাও। তখন মা তার বানানো পিঠাপুলি ছেলের জন্য নিয়ে আসে। মাকে খুশি করার জন্য তিনি অল্প কিছু মুখে দিয়ে মাকে বিদায় দিতে বললেন। মা বিদায় দেয়া মাত্রই বাঘ তাকে নিয়ে চলে গেল। তারপর দীর্ঘ সময় কেটে গেল, কেউ তার কোনো খোঁজ পায়নি। দীর্ঘ 11 বছর পর লাউড়ির পাহাড়ের পাদদেশে শাহ আরফিন রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের কাছে এক মাছ শিকারী তাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেয়ে তার নিকট যায়। শীতালংসা তখন কথা না বলায় সে বাড়িতে চলে যায়। পরদিন সে 1 ঘটি দুধ নিয়ে আবার সেই স্থানে আসে, কিন্তু তিনি চোখ না খোলায় লোকটি কথা না বলে আবারও বাড়িতে ফিরে যায়। পরদিন একই সময় সে আবারও এসে ওনার জন্য অপেক্ষা করতে থাকে। যখন ওনার ধ্যান ভাঙল তখন লোকটি ওনার কাছে এসে দাঁড়ালো। তারপর লোকটি ওনাকে অনুরোধ করলেন দুধ খাওয়ার জন্য। সেদিন লোকটির সাথে আর কথা বললেন না। নির্দিষ্ট সময়ে লোকটি পরদিন আবারও দুধ নিয়ে এলো। সেদিন ওনার নাম জিজ্ঞাসা করলে তিনি বললেন ওনার নাম শীতালং। পরবর্তীতে আস্তে আস্তে লোকমুখে ওনার কথা জানাজানি হলে ওনার কাছে লোক সমাগম বাড়তে থাকে। হঠাৎ একদিন তিনি সবার অগোচরে সেই স্থান ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ওনার স্বীয় মসজিদ
আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির হুকুমে তিনি ধর্মপ্রচার এবং সংসার করার নির্দেশ পান। শীতালংসার গ্রন্থে 241টি শীতালঙ্গীতি উল্লেখ রয়েছে। বাংলাদেশের সুফি সাহিত্যে শীতালংসা এক অনন্য নাম। শীতালংসা ওনার জীবদ্দশায় অনেক কেরামতি দেখিয়েছেন। মানুষ সেই কেরামতি দেখে দলে দলে ওনার কাছে আসতেন এবং ওনার নিকট বায়াত গ্রহণ করতেন। ওনার অসংখ্য ভক্ত ও মুরিদান রয়েছেন। একবার শীতালংসা ওনার এক বন্ধুর সাথে ওয়াদা করেছিলেন 2 বন্ধু একসাথে মিলে হজ পালন করবেন। ওই বন্ধুর মৃত্যুর বছরখানেক পূর্বে সে বন্ধু পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা হন। এর আগের বছরই শীতালংসার উফাত হয়। ওনার বন্ধু হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে শীতালংসার সাথে দেখা হয়। উভয়ে একসাথে কাবাঘর তাওয়াফ করেন এবং হজ সম্পন্ন করেন। হজ পালন শেষ হলে শীতালংসা তার বন্ধুকে ওনার হাতের লাঠিটি দিয়ে বললেন ওনার নাতি মাওলানা তাইয়্যিবুর রহমান সাহেবকে দিতে। তার বন্ধু লাঠিটি বাড়িতে নিয়ে এসে শুনতে পান তিনি বছরখানেক পূর্বেই পরলোক গমন করেছেন। পরবর্তীতে অনেক বছর এই লাঠিটি সংরক্ষিত করে রাখা হয়। শীতালংসা 1899 সালে পৃথিবীর মায়া ত্যাগ করে স্রষ্টার সান্নিধ্য লাভ করেন।